আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, কী দেখলাম, সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার অন্তর্গত কাশিয়ানের আশেপাশেই মধুমতি নদীর উপরে গড়ে ওঠা ভাসমান সেতু, যেটাকে টিঠা সেতু বলা হয়। তো আমরা ইতিমধ্যে কাউন্টারে আসলাম, টিকিট কাউন্টারে। সেখান থেকে আমরা দুইজন এবং আমাদের গাড়ি সহ 40 টাকার একটা টিকিট সংগ্রহ করলাম। সংগ্রহ করার পর এরপর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে বিশাল বড় একটা নদী, এই নদীটার নাম হচ্ছে মধুমতি নদী। সেই নদীর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাসমান সেতুটি তৈরি করা হয়েছে নিচে ড্রাম দিয়ে। তো আসলে আমরা অনেক দিন পরে এসেছি। তো এখানে নদীটির যে অবস্থা এবং সেতুর যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে ভাঙাচোরা আছে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা খুব সাবধানেই এ পাশ থেকে ও পাশে গেলাম। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো জোরে চলতেছে, কিন্তু এটা আমরা করে দিয়েছি, স্পিড বাড়িয়ে দিয়েছি। আমরা একবারে সামনের এই মাথায় চলে আসলাম। আসার পরে আবার ঘুরলাম। ওই সাইড থেকে আসলে সূর্যের আলো, তো এই জন্য ভিডিও ক্লিয়ার হয় নাই, কিন্তু এই সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। পাশে ওই যে লাল একটা, যে নদীর উপরে যে একটা দেখতে পাচ্ছেন বাড়ির মতন, এটা একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে আমরা এসেছিলাম, ওইখানেরও কিছু ভিডিও ধারণা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা আস্তে আস্তে সেতুর মাঝখানে যাচ্ছি। মাঝখানে গিয়ে একটু আমরা সময় টাইম পাস করব, সময়টা উপভোগ করব। দিনটা ছিল শুক্রবার। আসলে আমরা ভেবেছিলাম মানে শুক্রবার দিনে অনেক লোক সমাগম থাকবে, অনেক ভিড় থাকবে, অনেক লোকজন থাকবে, কিন্তু এই সেতুর যে কার্যকারিতা এবং এই সেতুর যে একটা ভ্যালু, অথবা মানুষ শুক্রবারে আসতো, জমজমাট হতো, সেই দৃশ্য আর এখন আর নাই। ফার্স্ট টাইম যেরকম ছিল, ঠিক আছে, সেই দৃশ্যটা আমরা শুক্রবার আর দেখতে পাই নাই, কারণ এটা অনেক দিন হয়ে গিয়েছে। এটা হয়তো ঈদের সময় এবং অন্য অন্য যারা এখনও আসে নাই তারা হয়তো আসে, কিন্তু যারা একবার এসেছে তারা দ্বিতীয়বার হয়তো আসে না, ঠিক আছে। তো আমরা এখানে কিছুটা সময় পাস করলাম। আমি একটু মোটরসাইকেল দিয়ে একটু ভিডিও করলাম। আশেপাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই নদীটা এখন শুকিয়ে গেছে, কারণ মধুমতি নদীর পানি শুকিয়ে গেছে সব জায়গা। যখন নদীতে অনেক পানি হবে, জোয়ার হবে, ঢেউ হবে, আপনারা দেখতে পাবেন এই সেতুটা আস্তে আস্তে কিন্তু উপরে উঠে যাবে। কারণ ভাসমান সেতু, তো এটা যত পানি উপরে উঠবে তত উপরে উঠবে। আর যখন ঢেউ হবে, অনেকই হবে, অনেক পানি থাকবে, থই থই করবে, তখন কিন্তু এটার পরিবেশটা অনেক সুন্দর লাগবে এবং ভয়ঙ্কর একটা দৃশ্য লাগবে। তখন কিন্তু এখানে এসে সময় কাটানোটা খুব উপভোগ হবে, এনজয়েবল হবে, তাই না? তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেতুটার দৃশ্যটা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আশেপাশে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। পরিবেশটা খুবই নষ্ট হয়ে গিয়েছে, সেতুটা উঁচা নিচা হয়ে গেছে, তারপর সাইড ভেঙে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা একটা ঘটতে পারে। তো আগামী ঈদকে কেন্দ্র করে আমরা দেখলাম যে অনেকেই মেরামতের কাজ করতেছে। আমরা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলাম। এখানে এসে আউটসাইডে একটা বসার জায়গা ছিল, একটা প্লেস ছিল, সেখানে একটা ভিডিও ধারণ করলাম। এরপরে রেস্টুরেন্টের মেনুটা দেখলাম। মেনুটা দেখার পরে এখানের যে দাম এবং এখানে যে খাবার দাবার যে মান, সব কিছু মিলিয়ে আমাদের কাছে এখানে খাইতে মন চাইলো না, ঠিক আছে। তো সেরকমের পরিবেশ পাইলাম না খাওয়ার মতন, তেমন মানসম্পন্ন জিনিস পাইলাম না, ঠিক আছে। তো ভাবলাম যে পরে আমরা নেক্সট ডে অন্য কোথাও যাই খাবো, ঠিক আছে। এই জন্য এখান থেকে একটা, এই যে আপনার একটা বাজ পাখির মতন একটা দেখতে পেয়েছি কাঁচার মধ্যে, তো এটা একটা ভিডিও ধারণ করলাম। এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা আরও সামনের দিকে যাব। তো সব মিলে এখানের যে পরিবেশটা এবং যতটুকু সময় কাটিয়েছে, আলহামদুলিল্লাহ একটা বিকাল সময়, আধা ঘন্টা 1 ঘন্টাটা কাটিয়েছি। তো সামনের দিকে এগিয়ে মূলত আমরা যেহেতু এই সাইড দিয়ে আইছি, আমরা চেষ্টা করতেছিলাম যে যাওয়ার পথে অন্য রাস্তা দিয়ে যদি যাওয়া হয় তাহলে আমরা একটু ঘোরা বেশি হলো। তো না, পরবর্তীকালে আমরা ব্রিজ পার হয়ে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এভাবেই আমাদের সফরটি শেষ করলাম, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।